নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চকে শেষ কথা। দীর্ঘ দিন ধরে তার পথ চলা এই পেশাগত জীবনে এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষকে দেখার অভিজ্ঞতা। এই বহু মানুষ সংখ্যাটা কিন্তু প্রায় 17 থেকে 18 লক্ষ, এবছর গেলে আমি বলতেই পারি 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা। তার কারণ এখন সুভাষদা কিন্তু অনেক মানুষ দেখেন না, অনেককে প্রতিকার দেন না, আসতে বারণ করে দেন। তারপরেও মানুষের একটা অদ্ভুত চাহিদা যে সুভাষদা একবার আসতে বলুন আমাকে। তো সুভাষদা শুরু করছি। এই যে মানুষের একটা অদ্ভুত একটা আকাঙ্ক্ষা আপনার প্রতি, যে আপনি একবার যদি ওদেরকে আসতে বলেন, কিন্তু আপনি তো না বলে দেন পরিষ্কার মুখের উপরে। দেখো, আমার আজকের দিনে কোনো ইন্টেনশন নেই কি আমি অনুষ্ঠান করছি মানুষ আসার জন্যে। আমি অনুষ্ঠান করছি মানুষকে ঘরে বসে কিছুটা টিচ করার জন্যে। জ্যোতিষে যতটা সম্ভব আপনাদেরকে ইনফরমেশান দেওয়া, তার সেই ভিত্তিতে আমি কাজ করছি, তার জন্যে আমি কাজ করছি। এবং প্রতিদিন আগামীকালের যেমন অনুষ্ঠানে আমি বলেছি যে হিডেন, দ্য ওয়ার্ড অফ দ্য হিডেন ইয়ার। তো বিভিন্ন রকমের কম্বিনেশনকে নিয়ে কাজ করি, বিভিন্ন রকমের রাশি নিয়ে কাজ করি। এবং আপনারা বলতে পারেন বিভিন্ন রাশি কোথা থেকে পাবেন, না না, বিভিন্ন রাশি নেই, তাদের নিয়ে কাজ করি। বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে কাজ করছি। জ্যোতিষকে আরও কী করে, মানে শুধু স্থূল অর্থে রাশি লগ্নের বিচার নয়, একটা মানুষের সমস্যা কেন্দ্রিক, মানে দুজন মানুষ একই। না না, আমি প্রথম থেকে তো ফলিত জ্যোতিষ করি। তো গণিত ছাড়া ফলিত হয় না। গণিত আর ফলিত জ্যোতিষের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওয়েন ইউ প্র্যাকটিস ইন গণিত অ্যাস্ট্রোলজি, তো সেখানে তুমি যদি গণিতটা বলে ছেড়ে দেবে, ফল পেয়ে সেই রেজাল্ট নিয়ে তারপরে তার ক্যালকুলেশন করা, আরও সেটা ফলিত জ্যোতিষের মধ্যে পড়ছে। তার মানে তুমি অ্যাপ্লাই করে রেজাল্ট নিচ্ছ, দেন আবার কম্বিনেশন চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করছো। এটা একটা ক্রমবর্ধমান একটা প্রক্রিয়া। ইটস এ ভেরি ডিফিকাল্ট। মানে আমি একটা লার্নার হিসেবে অলওয়েজ আই এম দ্য লার্নার, আই এম দ্য স্টুডেন্ট। আমি ভাঙছি, আমি শেখাচ্ছি, আমি নিজেকে শেখাচ্ছি, আমি নিজের সূত্র তৈরি করছেন, আবার সেটাকে ভেঙে দিচ্ছি। আবার আমাকে আর খেয়ে শেখাবে? আমার গুরু তো আর বেঁচে নেই। আমার গুরু তো আর গুগল থেকে পাবো না। সব কিছু এখন গুগল থেকে পাওয়া যায়। গুগল হচ্ছে গুরু, জি ফর গুরু, জি ফর গুগল। কিন্তু কোনো সূত্র গুগলকে যা দেওয়া সেখান থেকে দেবে কেন? এই সমস্ত সূত্র তো গুগল থেকে পাওয়া যায়, বাজারে বই থেকে পাওয়া না। অর্থাৎ কিনা আমি যা জানি আমি তা ভাঙছি, আমি তা গড়ছি, আমি তার রেজাল্ট নিচ্ছি, আমি তা ভেঙে দিচ্ছি। তো আমি টিচার, আমি স্টুডেন্ট, আমি নিয়ত নিজেকে ভাঙছি। আমি আমার টিচার, আমি আমার স্টুডেন্ট। যে সেই জন্যে এই যে বছরটা, এই 2026 এই যে বছরটা পড়েছে, আমি একটা অনুষ্ঠানে এইমাত্র বললাম যে যদি তুমি কোথাও শুধু 26 লেখো, তোমার ঘাড়ে 8 পড়ে যাচ্ছে, শনি পড়ে যাচ্ছে, তোমার সব কাজ পণ্ডুল হবে। তোমাকে 2026 লিখতে হবে। ভুল করে তুমি কোথাও সাইন করলে, আমরা কি করি, জিরোগুলো তো দিই না। ধরো তুমি 1 তারিখে 1 ফেব্রুয়ারি কোথাও সাইন করছো, তুমি কি করবে? 1, 2, 26 লিখে দেবে। তো আমাকে লিখতে হবে 01, 02, 2026, সব ডবল লিখতে হবে, ডবল লিখতে হবে। এবং ওইখানে ভুলক্রমে যাতে তোমার ঘাড়ে যেতে শনি এগেন্স্ট করে যাতে না চাপে। শত্রু দমন, রোজগার। দেখুন, আমার কাছে এমন কোনো সূত্র নেই। আমি জ্যোতিষ যা শিখেছি এখান থেকে আমার জানা নেই যে এইটাই করবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আপনার টাকার বৃষ্টি হবে। আমি কোনদিন এরকম কথা বলতে পারবো না। কোনো জ্যোতিষে এরকম, শাস্ত্রে এরকম কোথাও লেখা নেই যে আপনি এইটা করলে না আপনার টাকার বৃষ্টি হবে, টাকার বারিশ হবে। আমার জানা নেই। যে বলছে, কোথা থেকে বলছে, কি করে বলছে, কত লোক দেখে বলছে, সেটাও আমি জানি না। আপনারা যেমন শুনছেন, আমিও মাঝে মাঝে শুনছি এটা সেটা, এদিক সেদিকে বলছে, এটা করলে সেটা করলে টাকার বৃষ্টি হবে, এই করলে সে করলে। আমার তো সত্যিই জানা নেই। আমার যা ক্ষুদ্র যে লোক দেখেছি, হ্যাঁ, সেখানে আমি প্রায় 39 বছর প্র্যাকটিস করছি। আমি আমার বাবার দোকানে বসে থাকতাম ছোট। আমার বাবার দোকানে প্রচুর মারধরও খেয়েছি। মানে ওইসব পড়াশোনা ছেড়ে দিয়ে সমস্ত করতাম। পড়াশোনাটা আমার খারাপ হয়ে গেছে এবং এই করতাম। তারপরে গুরুদেবের আন্ডারে শিখেছি, তারপরে প্র্যাকটিস করেছি, তারপরে করেছি। এই করতে 39 ইয়ার্স কভার হয়ে গেছে আমার। আর 26 বছর এইখানেও 26 বছর এই চ্যানেলে চলছে। তো আমার জানা নেই। তো আমি ওরকম কোনো সূত্র দিতে পারবো না আপনারা এই বছর এটা করুন, হুড়ুর করে টাকা পড়বে। আমার মতন লোকের মুখ থেকে এরকম বেরোবে না। কারণ আমি নিজেই বলি, দেখুন, যা কিছু করছেন উপাচার করুন, যাই কিছু বলছি সময় সাপেক্ষ। যেমন গ্রহ কিংবা অবলিক যেমন রাশি, অবলিক যেমন বয়স তেমন ফল।
এবং আপনি আরেকটাও বলেন যে যেটা নেই সেটা নেই, সেটা সুভাষ আর মরা শাস্ত্রী কোনো magic। সময় নড়ে না, সুভাষ শাস্ত্রী কেন, ভগবানও নড়াতে পারবে না মরে গেলে। আপনি বলেন মরা যেটা নেই যেমন ছকে আমি সেটা দিতে পারবো না। মরা যেমন নড়ে না, যা নেই তা তেমন হবে না, যা আছে তা কিভাবে হবে, কেমন করে হবে, কতক্ষণ হবে, তার অবশ্যই আমি বলে দেবো কি করলে হবে। একটা টেলিফোন নিয়ে নাও, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি পূর্ণগর থেকে বলছি। বলুন। হ্যাঁ, সবিতা চৌধুরী। হুম। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি 6 জানুয়ারি 1980 সাল 21শে পৌষ রবিবার রাত্রি 8:34 জন্ম। একটা মিনিট 6 জানুয়ারি বললে? 6 জানুয়ারি 21শে পৌষ ধরো 6 21শে জানুয়ারি পৌষ বললে, 1900 কত বললো? সালটা বলতে হবে তো। 80 সাল। 1980 সাল। টাইমটা বলো। হ্যাঁ, 8:34 রাত্রি সন্ধে। আর কোথায় হয়েছে? কলকাতায়। ধরো একটা মিনিট লাইনে ধরো। একটা মিনিট তো অনেক বেশি বলে ফেলেছি। দেখো, তোমার মেয়ের লগ্নে মঙ্গল, সপ্তমে কেতু। লগ্নে মঙ্গল, সপ্তমে কেতু, রবি এবং চন্দ্র হচ্ছে ডাউন। তার মানে আমি দেখো তোমার মেয়ের ছকটা একটুখানি ফেলছি আমি টিভিতে। এই দেখো তোমার মেয়ের ছকটা টিভিতে ফেলেছি আমি। লগ্নে কে বসে আছে? লগ্নে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, রাহু। সপ্তমে কেতু বসে আছে। আর রবি বুধায়িত্ব যোগ ধনুর ওপর তৈরি হয়েছে, অর্থাৎ কিনা লগ্নে রাহু বসে থাকার কারণে আপনারা দেখুন, একটু তুলছি, একটু ওখানে মনে হচ্ছে গাঢ় হচ্ছে ছকটা একটু। উঠিয়েছি, আমার মনে হচ্ছে এবার ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ওপরের ঘরেগুলো কিছু নেই বলে আমি ওপরটা একটু বেশি করে তুলে দিচ্ছি ছকটা একটু। আমার মনে হয় এবার ক্লিয়ার, ওপরে কিছু নেই, এই ঘরগুলোতে কিছু নেই। এই ঘরটা মোস্ট ভাইটাল। কি করেছে এখানে রাহু বসে গিয়ে, কি করেছে? তোমার মেয়ের সাথে তোমাদের সম্পর্কটাই ছেদ হয়ে যাবে। 80 সালে জন্ম তুমি বললে, 1980, দ্যাটস মিন 46 বছর, 45 প্লাস মেয়ের বয়স। 46 হয়েছে তো এই বছর। হ্যাঁ 6 তারিখ হয়ে গেছে। 45 প্লাস 46। এটা আমি তো আর ওইদিকে দেখছি না, আমি মেরে দেওয়ার পরে একবার যে ছকটা দেখে নিয়েছি। আপনি যে কথাটা বলেছেন খুব কঠিন কথা বলেছেন। যে তোমার মেয়ের সাথে রাহু কি করেছে, তোমার মেয়ে হয়তো তোমার সাথে, তোমার বরের সাথে মেয়ের সম্পর্ক খুব খারাপ তলানিতে চলে যাবে, মতবিরোধ দেখা দেবে। কেন কি এখানে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র হচ্ছে কি মাতৃকারক গ্রহ, রবি হচ্ছে কি পিতৃকারক গ্রহ, রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে কে দেখছে? রবিকে দেখছে, বাবাকে দেখছে। অর্থাৎ কিনা বাবা মা যেটা বলবে, একটা 46 বছরের মেয়ে, সে মানে একটা মহিলা, 46 বছরের একটা মহিলা, ঠিক আমি ভুল বলছি? মহিলা সে তার গুরুজনের সাথে সম্পর্কটাকে বন্ধ করে দেবে, অফ করে দেবে, কাট অফ করে দেবে। একটু বলুন আপনি। হ্যাঁ ঠিক, এইটাই। মানে কেন এই বয়সে এসে মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হলো কেন? না ওরা নষ্ট করেনি, মেয়েই করেছে। মেয়েই করেছে। জানি না কে করেছে, জানি না। তোমরা করনি, কে না, করে না। জানি না, মানে কথা বুঝতে পারছেন না। সুভাষদা বলছেন যে আপনাদের তরফ থেকে কোনো সমস্যা নয়, সমস্যাটা আপনার মেয়ের তরফ থেকে হয়েছে। হ্যাঁ কি হয়েছে একটু একদম। বলুন। উনি আমি যথাসাধ্য যা করেছি। ওর কিন্তু খুব ও ক্ষোভ, এখন আমি বলছে বলে দিই, কিচ্ছু আমি বলে করিনি। দিই। শোনো, আমার সামনে ছক রয়েছে তো, আমার বলতে কোনো অসুবিধা নেই, আমাকে বলতে হবে। তোমার মেয়ের ছকে যা আছে, ভালো মন্দ, খারাপ, খুব খারাপ, অতীব খারাপ, সব আমাকে বলতে হবে। আর আমি এই কাজটাই করে থাকি, আমি যা করি টিভিতে এবং চেম্বারে, ওটা আমি কনসালটেন্সি দিই। আমি তোমাকে ঘুরিয়ে আমার কাছে আনার মতলবের জন্য কিছু বলি না। আমি মনে করি একটা ছক দেখলে, বিচার করলে আমাকে সব বলে দিতে হবে। খারাপ বলো, ভালো বলো, তুমি যা পারো বলো, বলতেই পারো, তোমার স্বাধীনতা রয়েছে বলার জন্যে। তোমার মেয়ের তোমার ওপরে এবং তোমার স্বামীর ওপরে খুব ক্ষোভ। কেন? তোমরা কিছু করনি ওর জন্যে, তোমরা কিছু করনি। তোমরা শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ বলছি। তোমরা কিছু করনি, তোমরা সব কাজে বাধা দিয়েছো। এবং 2 হচ্ছে, ওর কাজ তোমরা ভালোভাবে নাওনি। তোমার বরের ওপরে, মানে ওর বাবার ওপরে এবং তোমার ওপরে, মানে তোমার স্বামী এবং তোমার ওপরে তোমার মেয়ের খুব ক্ষোভ। এবার তুমি জিজ্ঞেস করো ওকে। আপনার কি একটি মেয়ে? আপনার ছেলে আছে, ছেলে ছোট। তো এখন কি চাইছেন আপনি? আমি চাইছি ও আসুক, ও না, আমার ও কাছে আসে না। আসুক, একটু মা বলে একটু ডাকুক এসে। বলো, কান্নায় ভেঙে পড়ছে মা। মেয়ে 46 বছরের একটা
শুনুন, মায়ের কাছে বাবা, সন্তানের 46 হোক আর 56 হোক, আমাকে আমাকে ডাকুক মা বলে। ওর অভিযোগ ওর মা ওকে দেখে না। মেয়ে কি পাশেই বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাছেই থাকে। ওকে মেয়েটা খুব বোকা, মেয়েটা খুব বোকা। মেয়েটাকে যেমন বুঝিয়েছে, মেয়েটা যেমন মা তোমাদের জন্য কিছু করেনি, মা হ্যাঁ, তার একদম সন্তানের জন্য এই করে, কথাটাই বলছে দাদা, এই কথাটাই বলছে। মা সন্তানের জন্য করে, তোমার জন্য করেনি, মা সমানভাবেই করেছে। মায়ের নারী কেটে সন্তান বেরিয়েছে, সেটাই মা তো। কোনো সময় একদিকে করতে আর মায়ের কাছে সন্তানের 46 হোক আর আরে 56 হোক 46 হোক আর 86 হোক, 86 হোক, মায়ের কাছে সন্তান মায়ের ছোট কাছে ওই সন্তান। একই। ওকে ভুল বুঝিয়েছে, ও ভুল বুঝেছে। উফ, ও গরু, হ্যাঁ দাদা, তোমার মেয়েটা ভুল হচ্ছে- বুঝিয়েছে ওকে। তোমার মেয়েটা হচ্ছে গরু, বুঝতে পারছো তো? ও গরু গরু মানে একদম ও গরু, ওকে গরুর মতন বুঝিয়েছে। গরুর যেমন জাবর কাটে, ও ওদের কথাগুলো জাবর কাটছে। মা কিছু করেনি, মা তোমাকে দেখেনি, তোমার দাদার জন্য দেখেছে, এই হচ্ছে অভিযোগে। মা বলে ডাকে না, মা পাপ জোগাড় করছে, মা পাপ জোগাড় করছে, এমন পাপ জোগাড় করছে ওরা নিষ্কৃতি নেই এখানে। ওনারও তো ছেলে মেয়ে নিশ্চয়ই হয়েছে, আপনার মেয়েরও না না, ও যা জোগাড় করছে, ওর পাহাড় জোগাড় করছে, ওর পাহাড়ে ফেরত আসবে একদিন, কি ফেরত আসবে এটা। কি ফেরত আসবে? পাহাড়ে গুঁতো খেয়ে মাথা ঘুরে তাই তো বললাম, এটা ফেরত আসবে। হ্যাঁ। একটা মায়ের এরকম কান্না, মানে আমার তো মনে হয় একজন মা হিসেবে আমি আপনার কান্নাটা নিতে আচ্ছা, তুমি পারলাম একটা না। কথা বলো, আমি যেগুলো বললাম তোমার এই মেয়ের ছক দেখে কোন হ্যাঁ, জায়গাটা ভুল বলেছি আমি, বলো। না না, পিচ্ছি ভুল বলেছি দাদা, দেখো আমি পিচ্ছি ভুল বলেছি। আমি খুব মানে কাতর ভাবে বলছি, 6 মাস আমি খুব- হয়ে গেল দেখি না। আমি খুব কাতর ভাবে বলছি, আমার এই সব আমি বলতে ভালো লাগছে না। পাশে থাকে দাদা, শোনো পাশে না। গলিতে থাকি, আমি 6 মাস হয়ে গেল দেখিনি ওকে। আমার এই কথাগুলো বলতে একদম ভালো লাগছে না, কিন্তু আমি মনে করি একটা ছক পাওয়ার পরে আমাকে ভাই বলতে হবে, ইট ইজ মাই ডিউটি। আমি জানি না তুমি আমার এই কথা কিভাবে নেবে, আপনি আমাকে তো বলতে হবে। ফোন ব্লক করে দিয়েছে, ওর বাবার ফোন আমার ফোন ব্লক করে দিয়েছে। তো গরু ওকে যা বুঝিয়েছে তাই খেয়েছে, যা ওর যাই হোক, কিন্তু আমার এই কথাগুলো বিচারটা করতে ভালো লাগেনি কিন্তু। না, এটা আমারও কিন্তু শুনতে ভালো লাগলো না। তারপরেও আমাকে আপনাকেও বলতে হবে। বলতে হবে, সেটাই তো। আপনি এমন একটা প্রেডিকশন করলেন, আমি তো অবাক দাদা, হয়ে ফোন গেছি। করতে পারি না, ফোন ব্লক করে দিয়েছে। ভাই আমি সুভাষ শাস্ত্রী, আমার কাছে মানুষ আসে, তোমরা এখানে বলো এত লক্ষ মানুষ দেখেছে, এত লক্ষ মানুষ দেখেছে, এই বলতেই না পারি তাহলে আমি কিসে সুভাষ শাস্ত্রী? এক্স্যাক্টলি তাই। জ্যোতিষ তো অনেক প্রোগ্রাম হয়, অনেক জ্যোতিষ করে, লক্ষ হ্যাঁ। লক্ষ জ্যোতিষ আছে, তুমি নেটে খুলবে চ্যাংরা অ্যাংরা চ্যাংরা ব্যাংরা সব সব তো আছে। আপনি আমার ফোন ব্লক করে দিয়েছে, হ্যাঁ ফোন বুঝেছি ধরে বুঝেছি না। বুঝেছি। সঙ্গে থাকুন দিদি, আর কি বলবো। আপনি মা, আপনি যান মেয়ের বাড়িতে, গিয়ে দেখুন মেয়ের না পাথর যেতে গলে পারবে না, কিনা। যেতে পারবে না, যেতে পারবে না। যেতেও পারবে না না। না না, ঢুকতে দেবে না ওকে। আরে ভাই, দেখি কথা না, বলো। আমি ওকে দেখতে পাই না, 6 মাস হয়ে গেল। তুমি একটা কাজ করো, শোনো তোমাকে আমি একটা কথা বলছি, শোনো। এখানে চোখ মোচো, চোখ মোচো, চোখ মোচো, চোখ মোচো, চোখ মোচো, চোখ মোচো, চোখ, আমি যাবো এই চুপ আপনার কাছে। চুপ, চোখ মোচো, বলছি আমি যাবো বলছি বলছি আপনার বলছি, কাছে। হ্যাঁ শুনেছি শুনেছি, বলছি আকুতি চোখ করে মোচো। বলছেন উনি। চোখ মোচো। দেখো তোমার মেয়ের বিবাহ স্থানে কেতু বসে আছে তো, মন্থনা বুড়ি বুদ্ধি, বাজে বুদ্ধি পড়ে এটা হয়েছে। সপ্তমে কেতু বসে আছে, আর ওই লগ্নে মঙ্গল রাহু সব বসে সব তালজট পাকিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তোমাকে এই বছরটা হাউমাউ করে কেঁদে কিছু হবে না, কিচ্ছু কেঁদে হবে না, যত কাঁদবার কেঁদে নাও। কোনো রাস্তা নেই দাদা, কোনো আরে রাস্তা নেই। রাম, কথা শুনছে না তো কোনো মেয়েটা, দেখতে পাচ্ছি আমি। যত কাঁদবার কেঁদে নাও, চোখের তলায় ছাদলা পড়ে যাক। জুলাই মাসের পর থেকে, আগস্ট মাসের পর থেকে চেঞ্জ শুরু হবে, তারপরে প্রয়োজন বদলে আসবে, তার আগে আসবে না। আগস্ট মাসের পরে প্রয়োজন বোধ করলে আসবে, তার আগে আসবে না। চলো রাখো ফোন, ঠিক আছে। সুভাষ দা, খুব কঠিন প্রেডিকশন আপনি কি সহজে করে আমি দিলেন, একটা সহজে কথা বলে বলি, দিলেন আপনি। দেখো দেখো, এত লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আমি একটা শব্দ ইউজ করলাম, গরু, বলতেই হলো, আমি তো কোনো গালাগালি দিতে পারবো না। গরুরও কিছু বুদ্ধি হয়, কিন্তু গরু বাড়ি চিনে যায়, গরু মালিককে চেনে, ও সেটাও করছে না। এর দুর্ভোগও পাবে, মা এখন কষ্ট পাচ্ছে, মেয়ের দুর্ভোগও মেয়ের জমা হচ্ছে। এখন কিছু চেঞ্জ হবে না, কেঁদে 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 মরে গেলেও কোনো চেঞ্জ কিছু হবে না। আপনি বললেন জুলাইয়ের পরে চেঞ্জ। আগস্টের পরে মোশানোর মায়ের ছকটা দেখতে হবে। ওই মেয়ের ছক আর দেখা হয়ে গেছে, সুভাষ শাস্ত্রী এটা বলবে না তুমি ভাই মেয়ের জন্য এসো না, তোমার ছক দেখতে হবে। দেখলে আমি বলতে পারবো, বাবার সাথে তো বিরোধ মিটবে না, রোজটা পড়েছে বাবার ওপরে,
মা হয়ে গেছে রোস্টেড, রোস্ট পড়েছে বাবার উপরে, মা হয়ে গেছে রোস্টেড, রিয়েল রোস্টেড। তো তোমার সাথে দেখতে হবে মেয়ের যোগাযোগটা কিনভাবে স্টার্ট হচ্ছে কিনা, এখন কিছু হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে বিচারটাই তো আমি করি। না, আমি দেখলাম কি কঠিন কথাটা আপনি কি অবলীলাক্রমে বলে ফেললেন। বিচারটাই তো আমি করি। ওটাই সুভাষ শাস্ত্রী। হ্যাঁ, আমি তো আমার কাছে লোকে যে ফিস দেয় না, আমার প্রেডিকশনের জন্য ফিস দেয়। রেমেডি কাকে দেব না দেব, আদৌ দেব কি না, আদৌ আমার মানে কজনে করব না করব, ওসব ভুলে যান। আমার কাছে লোকে আসে, ছকটা ফেলার পরে সুভাষ শাস্ত্রী কি বলছে আর আমাকে বলতে হবে। ওম শ্রীং 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 3 বার এই শ্রীম কথাটা লিখতে হবে 2026-এ। কবে লিখবেন? সামনে ওই কালী পুজো আছে, তুমি কি বলছিলে? হ্যাঁ, 17-18 সম্ভবত। 17-18 মৌনী রটন্তি মৌনী, এরম দুদিন আছে মনে হয় পর পর। 18 তারিখে লিখতে হবে। 9 পড়বে, 9 17 লিখলে 8 পড়বে। 18 তারিখে লিখতে হবে, রবিবার পড়েছে, রাইট? ওম শ্রীম 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 শ্রীম। ওমটা একবার পড়েছে, কিন্তু 3 বারই ওম দিয়ে শ্রীম লিখতে হবে। তার মানে কি হবে? ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম, এরকমই হোক আর এরকমই হোক লিখতে হবে। কিসে লিখবেন? লিখবেন হলুদ রঙের একটা কাপড়ের ওপরে, হলুদ কাপড়ের টুকরো, হলুদ কাপড়ের রুমাল, সিল্কের কাপড়, ওই ফটোর ওপরে সই করে পেনগুলো আছে, কি পেন বলে? জেল। হ্যাঁ, ওই জেল, মানে মানে সিল্কের কাপড় হলে যাতে এমনি পেনে তো আর লেখা পড়বে না, ওই ফটো সাইনিং পেন টেন হয় অনেকে, ওই হলুদ রঙের কাপড়ের ওপরে লিখতে হবে। কালারের কোনো চয়েস নেই, ব্ল্যাকেও লিখতে পারেন, ব্লুতেও লিখতে পারেন, গ্রিনেও লিখতে পারেন, ইয়েলো লিখলে ইয়েলোটা ইয়েলো হয়ে যাবে, ইয়েলো লেখা যাবে না। ওম শ্রীম কথাটা চোখের সামনে ভেসে উঠতে হবে, রিভার্স কাট করতে হবে। ইয়েলোর ওপরে ব্ল্যাক, ইয়েলোর ওপরে রেড, আর ইয়েলোর ওপরে গ্রিন, ব্লু। ব্লু। ব্ল্যাক সব থেকে বেশি কাট করবে, চোখে যত হিট যাতে করে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কন্ট্রাস্টটা খুব স্ট্রং কন্ট্রাস্ট মানা হয়। ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম। শনিবার রবিবার লিখছি, শনিবার কেন লিখছি না? 3 বার করে লিখছি। 3 বার করে লিখছি। কেন শনিবার লিখছি না? 17 তারিখে 8-এর গেরো পড়বে, রবির বছরে শনির দিনে লিখছি সংখ্যা তত্ত্বের বিচারে, চলবে না। যেমন আমি আগে বললাম, সাইনিং করতে গেলে ওই ওই ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি 2026, 1-2-2026 লিখে দেন না, শেষে 8 পড়বে, হবে না। পুরো লিখতে হবে। ডবল ডিজিটের 0 থাকলেও ডবলই লিখতে হবে। হ্যাঁ, 2 এইটা যে লিখতে হবে, একটা হলুদ রুমালে কাপড়ে, হলুদ কাপড় হতে হবে, কাপড়ের ওপরে ওই সাইনিং পেন, যে পেনগুলো জেল টাইপের হয়, লেখাগুলো পরিষ্কার হবে লিখে, সেটাকে ভাঁজ করতে হবে। 3 ভাঁজে ভাঁজ করতে হবে। টোটালটা 3টে ভাঁজ হবে, 1 2 3, 3টে ভাঁজ হলো, 4 ভাঁজ নয়, 4 ভাঁজ মানে স্কোয়ার হবে, 3 ভাঁজে যা দাঁড়াবে। ওই কাপড়টাকে মনস্কামনা করে যেখানে টাকা থাকছে, টাকা পয়সা রাখছেন, সেখানে 1 টুকরো ফটকিরি জোগাড় করবেন, 1 টুকরো ফটকিরি জোগাড় করবেন। ফটকিরি দিয়ে ওই কাপড়টাকে দিয়ে আর একটা কাপড়ে বাঁধবেন, হলুদ কাপড়ে। আবার বলি, কি বললাম? হলুদ কাপড়ের টুকরো, ওম শ্রীম ওম শ্রীম। শ্রীম কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, বাংলা ইংরেজি লিখুন। ওম শ্রীম ওম শ্রীম ওম শ্রীম 3 বার লিখলাম। হলুদ কাপড়টাকে 3টে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে কি করলাম? একটা ছোট টুকরো ফিটকিরি জোগাড় করলাম, ওই ভাঁজের ওপরে ফিটকিরি দিলাম, দিয়ে আরেকটা হলুদ কাপড় দিয়ে টোটালটাকে বাঁধলাম। বেঁধে টাকা পয়সা যেখানে রাখি, ঘরে হোক, পার্সে নয়, রোজকার ওই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তা নয়, ফিক্সড জায়গায়, ঘরে একটা জায়গায় রাখতে হবে। 2026-এ এটা আপনাদের করতে হবে। শত্রু দমনের জন্যে আপনি যেটা করতে পারেন, শত্রু দমনের জন্য, শত্রু দমনের উপায় মনে রাখবেন, কেতু আর শনিকে যদি আপনি দমন করতে পারেন, শত্রু যদি দূরে হয়, শত্রু যদি প্রবল হয়, তা আপনি রিলিফ পাবেন। শত্রু যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাদি ক্ষুদ্র হয়,
আর ঘরের পাশে থাকে, বাড়ির পাশে থাকে, উঠতে বসতে মুখ দেখতে হয়, কিংবা জোরে শীতকালে টুং করে বাটি পড়লে তার কাছে টাং করে আওয়াজ যায়, তাহলে কিন্তু আপনার খুব ডিফিকাল্ট। আপনাকে খুব সন্তর্পণে চলতে হবে, আপনার এভরি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হতে হবে, আপনাকে অনেক কিছু হিডেন করে রাখতে হবে। এইগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই বছরে, নাহলে কিন্তু রবি ভালো ফলও দেয়, রবি কুফলও দেয়। হ্যাঁ, রবির তেজে তার সন্তান জ্বলে গিয়ে কালো মুখ পোড়া হয়ে গিয়ে শনি হয়ে গেছিল, রবির তেজে। তো ওই আগুনের মতন, শীতকালে আগুন জ্বাললে আরাম লাগে, আর ওই আগুন যদি আপনার কাপড়ে লাগে আপনি পুড়ে মরবেন। ফায়ার যখন রেস্ট্রিক্টেড, ফায়ার যখন কন্ট্রোলেড, তখন হেল্পফুল। ফায়ার যখন আনকন্ট্রোল, সব বাবলীলা সাঙ্গ, সব ছাই ধোয়া, শত্রু দমন। ফোনে আছে কেউ? ফোনটা নাও। টেলিফোনটা নিইনি। সময়টা দেখাস। হ্যাঁ, ফোনটা নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি যাদবপুর থেকে শিবানী গুহ বলছি। বলুন। তাড়াতাড়ি বলতে হবে, সময়টা বলে বলছি দিস আমার আমাদের। মেয়ের সম্বন্ধে জানবো। 22/2 দাঁড়াও, অত তাড়াতাড়ি বললে পারবো না ভাই। আমি উল্টো পাল্টা হয়ে যাবে। এখন ওরা সময় দেখাচ্ছে 2-3 মিনিট বাকিয়েছে। কত বললে? 22/2 22/2 রাত 1টা দাঁড়াও, রাত 1:19 59, ধরো 59। তাহলে তুমি কি ওটা চেঞ্জ করে দিয়েছো? ওটা মানে 21 থেকে 22 করে দিয়েছো? আর কলকাতা? হ্যাঁ, কলকাতা যাদবপুর থেকে ফোন করছে বল। হ্যাঁ না, হ্যাঁ, ও কন্যা রাশি বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ। শুক্রবার গিয়ে শনিবার হয়ে গেল, তাই তো? হ্যাঁ। কতক্ষণ হলো, কত সেকেন্ড হলো ওই ফোনটা ধরেছি আমি? বেশিক্ষণ না, 1 মিনিটও হয়নি। এক মিনিট কোথা থেকে হবে? হ্যাঁ, আমি দেখিনি ঘড়ি, কিন্তু 1 ওর মিনিটও মেয়ের হয়নি। বিয়েই হচ্ছে না। 92 in born, 34 years age, বিয়েই হচ্ছে না। কি বিয়ে হয়েছে? না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কোনো কবে প্রশ্ন হবে? নেই। চাকরি কবে করবে, বিয়ে কবে হবে? আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, বললাম না আমি শিক্ষক, আমি টিচার, আমি বলি, আমি করি, ছকটা ফেলছি। হ্যাঁ, বিয়েই হচ্ছে না। চাকরি, সরকারি চাকরি, বিয়ে, কি ঠিক বলছি? হ্যাঁ। হ্যাঁ, ওনার হ্যাঁ বলা ছাড়া কোনো পথ নেই। আমি যা বলছি ওনাকে হ্যাঁ বলতেই হবে, আর আমাকে বলতেই হবে। তোমার মেয়ের বিয়ে ভাই এবছর হওয়ার চান্স নেই, পরিষ্কার কথা। 34 বিয়ের যোগ হবে না। 34 না 36 ডাজেন্ট ম্যাটার। এখন ছক পেয়েছে সুভাষ শাস্ত্রীর কাছে, আমি বলছি ছক পেয়েছি, আমি বলছি। 1, 2 হচ্ছে যে সামনের বছরে বিয়ে হবে। তোমার মেয়ের বিয়ের যোগ চলে গিয়েছে, মানে ভালো টাইম চলে গেছে। এখন যে 26-এ যে আজকে যে ছক যে পেয়েছি, আজকে তোমার এই 10 তারিখে পেয়েছি ভাই, সামনের বছরে বিয়ে হবে। বিয়ের যোগাযোগ অনেক আসবে, কথাবার্তা, বিয়ে হচ্ছে। ম্যাচিওর হবে সামনের বছর। ম্যাচিওর ছাড়া ইনম্যাচিওর অনেক দিন ধরেই চলছে, অনেক বছর ধরে চলছে। তাতে কি লাভ হয়েছে? হ্যালো, বলুন। আর কিছু বলছো না তো? তুমি কিছু বলবে তো? এবারে আপনি বলবেন না, তো। আমি ওটা জানতে চাইছি। এবছর হবে না বলে দিয়েছি তো। তাহলে কি করব আমি? কি করবে আর কি করবে? মানে তাহলে উনি তোমাকে প্রশ্ন হচ্ছে আসবেন কি, এটাই তো আপনার প্রশ্ন, যে কবে যাব? হ্যাঁ। 2-4 মাস 6 মাস দেখে নাও, এখনই পট করে টাকা দিয়ে আসার আচ্ছা, দরকার নেই। 2-4 মাস 6 মাস আরো দেখো, রবির বছর পড়েছে, দেখো আর রবি আজকে দাও। হাতে সময় আর নেই চাকরি সুভাষ বাকরি দা। কিছু প্রাইভেটে পাবে? এইবার বলছে চাকরি কবে হবে? চাকরি না, প্রাইভেটে কি প্রাইভেটে পাবে? কিছু পাবে? সরকারি তো আশা করছি না। সরকারিও হবে না, চাকরি প্রাইভেটও এখন হবে না। তুমি 2-4 মাস 6 মাস দেখে নাও, তারপরে চিন্তা করবে। আচ্ছা। হ্যাঁ, কি বলছিলে? অ্যাকচুয়ালি একটা ফোন যখন আসে, সুভাষদা বারবারই বলেন ফোনটা খুব ব্যক্তিগত বিশ্লেষণ হয়, আর যখন সুভাষ শাস্ত্রী কিছু বলেন তখন কিন্তু সেটা সকলের জন্য বলেন। তো আমরা চাই সুভাষদা সকলের জন্য অনুষ্ঠানটা করুন। হয়তো কোনো না কোনো দিনের অনুষ্ঠানে হয়তো টেলিফোন নিই না আমরা, সবার জন্য অনুষ্ঠান থাকে। তবে এটাও ঠিক, যে মা হু হু করে কাঁদলেন, সুভাষদা বলে দিলেন তার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম এই প্রেডিকশনে। সুভাষ শাস্ত্রী যেটা দেখেন সেটাই বলেন, কোনো কথা আপনার মন রাখা কথা নয়। এই কারণেই উনি কিন্তু আজকে দীর্ঘ 26 বছর ধরে টেলিভিশনের পর্দায় কাজটা করছেন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশ, তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য। ওই যে বললাম, যাই হোক আমাকে বলতে হবে। একদম। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।